সেদিন হঠাৎ করেই গেছিলাম কলেজ স্ট্রিট এক দরকারে। তো তারপরে আমি আমার কেনাকাটিগুলো কমপ্লিট করার পরে হঠাৎ গেল এই ডায়েরিটার উপর চোখ। কী সুন্দর না? তারপরে যেহেতু দুপুরবেলা না খেয়ে গেছিলাম তাই কলেজ স্ট্রিটে গেছিলাম আবেগের বশে। কিন্তু ওখানে গিয়ে বিবেক আর কাজ করছে না। কারণ হচ্ছে এতক্ষণ অর্ডার দেওয়ার পরেও ওয়েটার দাদা আসছেন না। কতক্ষণে খাবার আসবে সেই সব নিয়ে ভাবনা চিন্তা করতে করতে এইসব কাজ করছিলাম। চারদিকে এত দখলদারির ব্যাপার স্যাপার দেখে আমিও ভাবলাম এই এক টুকরো দেয়াল নয় আমিই বসে বসে দখল করে নিই। কিন্তু এত কিছু করার পরেও দাদার আর খাবার নিয়ে এলো না। এদিকে পেটে তো আমার খিদে ছুঁচোয় ডন মারছে। অনেকক্ষণ ওয়েট করার পরে তো আমাদের ফাইনালি খাবারটা এসেছিলো। ভাবলাম খিদের চোটে অনেকদিন পর অন্তত কিছু খাবো। আমরা সবাই জানি কলেজ স্ট্রিটের এই কফি হাউসের খাবার কীরকম। তাও একটা এক্সপেকটেশন নিয়ে অর্ডারটা করেছিলাম। মুখে দেওয়ার পরেই তো ব্যাস মনে হলো এর থেকে তো আমি রোড সাইডের আমার খাবারের দোকানগুলো অনেক ভালো, মানে ওদের টেস্ট মুখে লেগে থাকে। তারপর আরেকটা যেটা আমাদের মেন আগে দেওয়ার কথা ছিল সেটা পরে দিল, মানে কফিটা। তো আমি খেতে খেতে এইসবই বলছিলাম, মানে একটা ঝাল জিনিসটা পুরো মিষ্টি সসে চুবিয়ে দিয়েছে এরকম মানে ভুলভাল খাবার সেদিন খেয়েছিলাম। খুব খারাপ এক্সপিরিয়েন্স। ভেবেছিলাম অ্যাটলিস্ট কফিটা ভালো হবে। বিশ্বাস করো আমাদের পাড়ার দোকানের দাদারা কফিও এর থেকে ভালো বানায়। মানে কী ভুল যে সেদিনকার করেছিলাম। কিন্তু তো কিছুক্ষণ কষ্ট করে খাওয়ার পর আমি মানে ফেলেই দিয়েছিলাম। সেটাই খুব গায়ে লাগছিলো যে এত টাকা দিয়ে অর্ডার করার পর ফেলে দিতে হলো। সেই দুঃখে যে আমি ফটো তুলবো না ভিডিও করছিলাম, কী করছিলাম বুঝতে পারছিলাম না। তো এই করেই সেদিনটা আমার গেল পুরো।